আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ঘরের জন্য পাওয়ার সকেটের তার টানতে হয়। দেওয়াল কেটে পাইপ সেটআপ আগেই সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র তার টেনে সকেট পয়েন্টে পৌঁছে দেব। এই রুমে 6টি পাওয়ার সকেটের পয়েন্ট করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পাইপ এবং বক্স দেওয়াল কেটে আগে থেকেই বসানো হয়ে গেছে। এখন শুধু তার টানার পালা। আর আমাদের মেইন ডিবি লাগানো হবে এখানে। সমস্ত পয়েন্টের তারগুলো টেনে আমরা এখানে নিয়ে আসবো। পরবর্তীতে এখানে ডিবি লাগানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 6 কয়েল তার নিয়ে নিয়েছি। এখানে 4 রকম কালারের তার আছে, লাল, কালো, সবুজ, হলুদ। আমরা তিনটা কয়েল করে একটি সেট তৈরি করব এবং এক সাইডে লাল কালার ব্যবহার করব এবং অপর সাইডে হলুদ কালার ব্যবহার করব। পাওয়ার সকেট ওয়্যারিং এর জন্য আমরা এখানে ব্যবহার করছি 2.5 mm ওয়্যার। এখানে আমরা লাল এবং হলুদ তার ব্যবহার করব লাইভ তারের জন্য, যেটার মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। কালো রঙের তারটা হচ্ছে নিউট্রাল এবং সবুজ কালার হচ্ছে আর্থিং। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরো একবার দেখাচ্ছি। এখানে হলুদ তার হচ্ছে লাইভ তার, কালো তার হচ্ছে নিউট্রাল এবং সবুজটা হচ্ছে আর্থিং। এখন আমরা 3টা করে তার নিয়ে টেপ মেরে একটি সেট বানিয়ে নেব। তারপর তার টানা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ, কালো এবং সবুজ তার দিয়ে একটি সেট বানিয়েছি এবং লাল, কালো এবং সবুজ তার দিয়ে একটি সেট বানিয়েছি। আমাদের ওয়্যার প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা পাইপের ভিতর দিয়ে স্প্রিং প্রবেশ করাবো। এই স্প্রিং ব্যবহারের সুবিধা হচ্ছে খুব সহজেই যে কোনো পাইপের ভিতরে স্প্রিং গুলো প্রবেশ করানো যায় এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার টানা অনেক সহজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্প্রিং ঢোকানো কমপ্লিট। এখন আমরা স্প্রিং এর সাথে তারগুলো বেঁধে দেব। তারপর আস্তে আস্তে টানতে থাকবো। টেপ লাগানোর সময় টেপটা ভালোভাবে লাগাবো যেন তার টানার সময় টেপটি খুলে না যায়। স্প্রিং এ তার বাঁধা হয়ে গেছে। এখন আমরা স্প্রিংটি আস্তে আস্তে টান দিব। টান দিয়ে তারটি টেনে নিব। যে কোনো জায়গায় তার টানার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যেন তারটি ছিলে না যায়, তারের কভার যেন নষ্ট না হয়ে যায়। তার টানার সময় আমরা সতর্কতা অবলম্বন করব যেন তার টানার সময় নষ্ট না হয়। কিছুটা তার টানার পরে আমরা তারগুলো মেপে নেব। যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই আমরা টেনে নেব। এখানে 2টা পাওয়ার সকেটের পয়েন্ট আছে। একটা একটা করে আমরা যতটুকু আমাদের তার প্রয়োজন ততটুকু টেনে আমরা একটি করে প্যাচ দিয়ে রাখবো যেন পরে তারটি উপর দিক থেকে টান লাগলেও চলে না আসে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পয়েন্ট তার টানা কমপ্লিট। এখন আমরা পরবর্তী পাওয়ার সকেটে প্রয়োজন মতো তার রেখে বাকিটা কেটে দেব এবং একটি প্যাচ দিয়ে রাখবো যেন ভবিষ্যতে তারটা টান লেগে বেরিয়ে না যায়। সর্বশেষ আমরা ডিবির অংশে ডিবির তার যতটুকু পরিমাণ লাগবে সেটা রেখে কেটে দিয়ে ট্যাঙ্কির ভিতর প্রবেশ করিয়ে দেব এবং সুন্দর করে রেখে দেব। আমাদের 2টা পাওয়ার সকেটের ওয়্যারিং করা শেষ। এখন আমরা বাকি 4টা পাওয়ার সকেটের ওয়্যারিং এর কাজ করব। প্রথম যে পাওয়ার সকেটের ওয়্যারিং আমরা করেছি এখানে আমরা হলুদ তার ব্যবহার করেছি এবং বাকি যে 4টি পাওয়ার সকেটের ওয়্যারিং আমরা করব এখানে লাল কালার ব্যবহার করব। এই রুমে মোট 6টা পাওয়ার সকেটের পয়েন্ট হবে। আমরা চাইলেই একটি তার দিয়ে সব জায়গায় লুপিং করে দিতে পারতাম, তাহলেও কিন্তু পাওয়ার সকেটগুলো চলতো, কিন্তু কাজটা ভালো হতো না। একটি লাইনের মাধ্যমে যদি একাধিক যন্ত্রাংশ ব্যবহার করা হয় ভবিষ্যতে শর্ট সার্কিট হতে পারে। সেজন্য আমরা আলাদা আলাদা 2টি সেট তার নিয়ে নিয়েছি যেন একটি সার্কিটের ওপর বেশি লোড না পড়ে। আপনারা যখন রুমের ওয়্যারিং করবেন, ওয়্যারিং করার প্রথমেই আপনারা আপনাদের রুমে কি জিনিস ব্যবহার করবেন সেগুলোর একটা হিসাব করে নেবেন। তাহলে আপনাদের জন্য ওয়্যারিং করতে অনেক সুবিধা হবে যে আমার কত তার টানা লাগবে এবং কতগুলো সার্কিট আমার এখানে লাগবে। সাধারণত আমরা পাওয়ার সকেটের জন্য 2.5 mm তার ইউজ করি এবং লাইটিং পয়েন্টের জন্য 1.5 mm তার ব্যবহার করি। পরবর্তী পাওয়ার সকেট ওয়্যারিং এর জন্য আমরা তারগুলোকে একটি পাইপের সাথে বেঁধে নিলাম যেন সহজেই তারগুলোকে টানা যায় এদিক থেকে ওই পাশে।
তার টানার সময় আস্তে আস্তে দেখে শুনে টানতে হবে যেন তারগুলো কোথাও বেঁধে গিয়ে সিলে না যায়, কারণ তারের কভার যদি সিলে যায় পরবর্তীতে শর্ট সার্কিট হতে পারে। এখন ট্যাঙ্কিতে একটি হোল মেরে অ্যাডাপ্টার লাগিয়ে নিয়েছি, তারপর তারগুলো অ্যাডাপ্টারের ভিতর দিয়ে বের করে নিলাম। এখন প্রয়োজন মতো ফ্লেক্সিবল পাইপ লাগিয়ে দেব যেন তারগুলো দেখতে গোছালো এবং সুন্দর হয়। ফ্লেক্সিবল লাগানো শেষ। এখন আমরা পাইপের ভিতর স্প্রিং ঢুকিয়ে তারগুলোকে টানবো। স্প্রিং ঢোকানো হয়ে গেছে। এখন আমরা তারটাকে ভালোভাবে স্প্রিং এর সাথে টেপ দিয়ে বেঁধে দেব। টেপ দিয়ে বাঁধা হয়ে গেছে। এখন নিচে থেকে স্প্রিং ধরে ধরে আস্তে আস্তে টান দেব। তার টানা হয়ে গেলে ফ্লেক্সিবল পাইপের মুখটি ভালোভাবে সকেটের ভিতর ঢুকিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল পাইপটি লাগানো হয়ে গেছে। এখন আমরা নিচের বাকি ওয়্যারিং গুলো করে নেব। এই দেওয়ালে মোট 4টি পাওয়ার সকেটের পয়েন্ট হবে। এখন আমরা পাইপের ভিতর স্প্রিং ঢুকিয়ে নেব। পাইপের ভিতরে স্প্রিং ঢোকানো শেষ। এখন আমরা আস্তে আস্তে তারটাকে টেনে নিব। প্রয়োজন মতো তার রেখে একটি পেঁচ লাগিয়ে দেব যেন তারটি টান দিলে ছুটে না যায়। এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। স্প্রিংটি টান দিয়ে ছুটিয়ে নিলাম, তারপর আরেকটি পেঁচ দিয়ে রেখে দিলাম। আমাদের ওয়্যারিং এর কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা পাওয়ার সকেটের তার ডিবি পর্যন্ত মেপে নিয়ে কেটে নেব, তারপর ট্যাঙ্কির ভিতর ঢুকিয়ে দেব। ফাইনালি ওয়্যারিং কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা পাওয়ার সকেট ওয়্যারিং করা হয়েছে এবং ওই সাইডের দেওয়ালে মোট 4টা পাওয়ার সকেট ওয়্যারিং করা হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।